হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি একদম রেস্টুরেন্টের মতো খেতে একটা খুব টেস্টি রেসিপি নিয়ে এসেছি। এর জন্য আমি একটা বাটিতে 50 গ্রাম মতন দই নিয়ে নেব। ওর মধ্যে লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু তন্দুরি মশলা, একটু আদা রসুনের পেস্ট আর 1 চামচ তেল দেব। দিয়ে খুব ভালো করে ফেটে নেব। এটা খুব ভালো করে মাখিয়ে তারপর আমি এর মধ্যে মোটামুটি 400 গ্রাম মতো চিকেন নিয়ে এসেছি। খুব বড় বড় করে চিকেনগুলো কাটিয়ে এনেছি। এবার এই চিকেনগুলো খুব ভালো করে ম্যারিনেট করব। একদম ভেতরে হাত ভরে ভরে খুব ভালো করে এগুলো মাখাতে হবে। এই যে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দেব। আর এই যে লেবুটা রয়ে গেছে, লেবুটাও দিয়ে দিই এখনই। লেবুটা অ্যাকচুয়ালি ওই দইয়ের সঙ্গেই দিয়ে দিতে হতো, সব কিছুর সঙ্গে, কিন্তু আমার খেয়াল ছিল না, সেই জন্য আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে এটা আরেকবার একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 6 থেকে 8 ঘন্টা আমি এটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এবার একটা ননস্টিক প্যানে 2 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এগুলো একটা একটা করে দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিই। গ্যাসটা এখন আমার বাড়ানোই আছে, কারণ মাংস থেকে এখন জল বেরোবে, লবণ মাখানো ছিল অনেকক্ষণ। এটা হতে হতে আমি কিছু সবজি কেটে নিই। গাজর, পেঁয়াজ, সিমলা মির্চ, এই সবজিগুলো ওই বেঁচে যাওয়া মশলার মধ্যেই কেটে নেব। আর একবার করে খেয়াল রাখবো এইটা গ্যাসটা, চিকেনটা কি হয়েছে, এখনো হয়নি। দেখি এবার, হ্যাঁ, এবার জলটা শুকিয়ে এসেছে মনে হচ্ছে। এবার একবার করে সব মাংসগুলোকে উল্টে দেবো। এটা উল্টে দিয়ে একটু গ্যাসটা কম করে দেবো। তারপর ততক্ষণে সবজিগুলোতে লবণ, লঙ্কা, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার বাড়িতে মাংসের থেকে এই সবজিটার ডিমান্ড বেশি। রুটি খাওয়ার জন্য সবার এই সবজিটাই চাই। এবার মাংসগুলো বারবার ভালো করে উল্টে দেবো। আর গ্যাসটা এবার সিমে রাখবো। সিম ঠিক নয়, মাঝারি মিডিয়াম আঁচে রাখবো। রেখে মাংসগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আমি যখনই আমার বরকে মাংস নিয়ে আসতে বলবো, ও এই বড় বড় পিস করে নিয়ে চলে আসবে, বলবে তন্দুরি করো। এত ভালোবাসে তন্দুরি খেতে। এবার এই তন্দুরিটাতে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য আমি পাশের গ্যাসটাতে রুটি সেঁকার জন্য যে জালিগুলো হয়, সেই রুটি সেঁকার জালিটার উপরে দিয়ে ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দেবো। এতে 4 পিস দিলাম, এখন 4 পিস প্লেটে তুলে রাখলাম। এই 4 পিস হয়ে গেলে আবার দেব। ততক্ষণে ওই প্যানে ওই তেলেই এই সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো কিন্তু ফুল আঁচে করতে হবে, নাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এই সবজিটা ঠিক সেদ্ধ করব না, আধ কাঁচা থাকবে, আধে কাঁচা কাঁচাই থাকবে। আর এদিকে এই মাংসগুলো আমি সেঁকে নিচ্ছি ডাইরেক্ট গ্যাসে। দুটো হয়ে গেছে, এই দুটো হয়ে গেলে আমি এই দুটো তুলে আবার অন্য দুটো দিয়ে দেবো। এইভাবে গ্যাসে ডাইরেক্ট করলে রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভারটা আসে আর খেতেও খুব ভালো লাগে। এই তন্দুরি চিকেনটা আমি এয়ার ফ্রায়ারেই করি, কিন্তু আজ আমি প্যানে করে দেখালাম, তাকে যাদের কাছে এয়ার ফ্রায়ার নাই তারাও যেন এটা করতে পারে। এবার আমার এই চিকেনগুলো হয়ে গেছে, চিকেনগুলো নামিয়ে নেব। ততক্ষণে এই সবজিগুলোও হয়ে গেছে।
এবার তোমরা বলো কে কোথা থেকে দেখছো আমার এই রান্না, আর সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও, নাহলে এই টেস্টি টেস্টি সুন্দর সুন্দর রেসিপিগুলো কিন্তু মিস করবে। এবার ফ্রাইড স্যালাড, গ্রিন চাটনি, পেঁয়াজ, লেবু দিয়ে এটা গরম গরম পরিবেশন করো। আর কেমন হয়েছে সেটা জানাতে ভুলো না কিন্তু। বাই।